মানুষের পাশে যেভাবে দিদি আমাদের মমতা দিদি আছেন, কারোর প্রয়োজন নেই পাবলিক এমনি গিয়ে ভোট দিবে। তাহলে ইমাম ভাতা, মসজিদ ভাতা, এটা তো দিদি চালু করেছেন না, তার আগে তো ছিল না। আর যতদিন আমাদের দিদি অভিষেক ব্যানার্জি আছেন অতদিন কেউ বাল বাঁকা করতে পারবে না। চিরকালের প্রতিদ্বন্দ্বী সিপিএম, তৃণমূল বা বিজেপি, কিভাবে দেখলেন পুরো সার্বিক চিত্রটা যদি তুলে ধরেন দক্ষিণ হাওড়া? এখানকার ভোট একটা ফর্মালিটি হিসাবে কে খাটলো না পরের গল্প, কিন্তু এখানে মমতা ব্যানার্জি আছেন। আর মমতা ব্যানার্জি যত প্রকল্প করেছেন বাংলা মানুষের জন্য, আর মানুষের পাশে যেভাবে দিদি আমাদের মমতা দিদি আছেন, কারোর প্রয়োজন নেই পাবলিক এমনি গিয়ে ভোট দিবে, আর খুব শান্তিভাবে ভোট দিবে, আর দিয়েছে। কেউ কেউ বলছে যে, কেউ না, নর্মালি বিরোধীরা যেরকম বলে যে 1000 টাকা হাতে দিয়ে ভোটারকে কনজিউমার বানিয়েছে, তাহলে ভোট পাওয়ার কোনো আশা ছিল না। আপনি নিজে যদি একজন ভোটার হন, সেভাবে কিভাবে, সত্যি কি তাই শুধু 1000 টাকার জন্য মানুষ ভোট দিচ্ছে? মানে দেখুন, মানে ধরো আমরা একটা টিএমসির সৈনিক, পুরো 12 মাস আমাদের রুটিন আছে, সকাল 6টা থেকে নিয়ে 11টা 12টা অবধি বসি। মানুষের কি উপকার হলো যদি আমি নিজেই পারি, হসপিটালের ব্যাপার থাকে, ওর স্কুলের ব্যাপার থাকে, স্কুলের বই খাতার ব্যাপার থাকে, কোনো বিয়ের ব্যাপার থাকে, তো আমি নিজেই যত পারি করি। বাদ বাকি যেখানে পারি না, আমাদের আরোপরা বসে আছেন, ফিরহাদ হাকিম বসে আছে, সেটাও যদি হয় না তাহলে ডাইরেক্ট আমি উপর মহলে পাঠিয়ে দিই। মিস্টার অভিষেক দা আছেন আমাদের লিডারশিপ, দিদির কাছে কালীঘাটে পাঠিয়ে দিই, আর ওদের প্রবলেম সলভ হয়ে যায়। সারা 12 মাস যে আমরা কাজ করছি মানুষের জন্য, তো মানুষ দেখছে না। একদিনের জন্য কে বিজেপি এসে গেল আর বলবে আমাকে ভোট দেয়, তো পাবলিক তো বুঝছে রে ভাই। 10 জনের মধ্যে হয়তো 10 জনকে তুমি বুঝালে, একজন হয়তো ভুল বুঝি করে দিল, 9 জন তো টিএমসিকেই ভোট দিবে। কেন দেখছে 12 মাস সৈনিকরা, মমতা ব্যানার্জির লোকরা সারা মাস সারা বছর কাজ করছে। তৃণমূল ছাড়া এখানে দাঁড়িয়ে থাকার মতো কেউ নেই এই বাংলায়, অথচ সেই একই বাংলায় দাঁড়িয়ে অগ্নিমিত্রা পল বলছে আমরা যদি ক্ষমতায় আসি তাহলে লক্ষ্মী ভান্ডার বা বিভিন্ন প্রকল্প এগুলো বন্ধ করে নেব। এটাকে কি নিয়ে কিভাবে দেখবেন? দেখুন, আমাদের মমতা দিদি ডাইরেক্টলি বলেছেন এটা ইম্পসিবল, কখনোই সরকারি প্রকল্পটা বন্ধ হবে না। এটা সব বেকার কথা, ঢপবাজি হোলবাজি দিয়ে কাজ চালাচ্ছে সব। আর আপনি নিজেই দেখছেন এখানে যেভাবে, আমি তো দেখলাম অনেক সিপিএম ভাইরা সাইকেল নিয়ে প্রচার করছে, সামনে দিদির নামটা লেখা আছে, যে দিদি দিয়েছে সাইকেলটা, ওই সাইকেল থেকে সিপিএম প্রচার করছে। তো এরপরে আর কি বলবেন? তাহলে বিরোধীদের কথাই সত্য ধরে নেবো যে তৃণমূল তাহলে সিপিএম বা বিজেপিকে এখানে ভোট দিতে দিল না? না না, পাবলিক গিয়ে ভোট দিল, ওরা তো এজেন্ট পর্যন্ত দিতে পারলো না। অপোনেন্টের কাছে এজেন্ট কোথায়? আর লোক থাকলে তবে তো এজেন্ট দিবে, এজেন্টও নেই। আচ্ছা, খুব সাম্প্রতিককালে দু একটি কথাকে বেশ করে, মমতা বন্দ্যোপাধ্যায় দু একটি কথাকে বেশ করে হিন্দু সনাতন ধর্মের কিছু মানুষ বা মুসলিম ধর্মীয় কিছু মানুষ আক্ষেপ প্রকাশ করেছেন। সেটা কি ভোট বাক্সে রিফ্লেকশন হবে বলে মনে করছেন? কোনো রিফ্লেকশন হবে না। মানুষ আছে, দিদি একটা মানুষ, আমরা যেরকম মানুষ, যে কাজ করবে ওর মুখ থেকে একটু এদিক ওদিকে কথাটা স্লিপ করে যায়। কিন্তু দিদি যা রেসপেক্ট করেন, আপনার বলার মতলব যে আছে গীতাকে বা কোরআনকে, দিদি যা রেসপেক্ট করেন, আমার মনে হচ্ছে যে কোনো ধর্ম, আমার মনে হচ্ছে পুরো বাংলার মানুষ ওইভাবে কেউ রেসপেক্ট করে না দিদি যেরকম রেসপেক্ট করেন। তাহলে ইমাম ভাতা, মসজিদ ভাতা, এটা তো দিদি চালু করেছেন না, তার আগে তো ছিল না। আর আজকে দুর্গা পুজোতে এত বড় বড় একটা ফান্ড অনুদান হচ্ছে, কার জন্য হচ্ছে? এর আগে হয়েছিল কখনো? দিদি তো করেছে। তো যার রেসপেক্ট, এইটা বলার জন্য সব ঘুরিয়ে টুরিয়ে এদিকে ওইদিকে অনেক কথা বলবে, কিন্তু সব বেকার কথা। সব মানুষ জানে কি টিএমসি ছাড়া, দিদি ছাড়া, মমতা ব্যানার্জি ছাড়া, ওনার সৈনিক, ওনার লিডারশিপ, যে আমাদের অভিষেক ব্যানার্জি ছাড়া, হাওড়াতে অরূপদা ছাড়া কেউ পারবে না। আচ্ছা, বিশেষ করে মানুষের কাজ করার জন্য গোটা বাংলার মতো বেশ কিছু জায়গার মতো দক্ষিণ হাওড়াতেও
এই এমএলএ ভার্সেস সভাপতির দল নিয়ে একটা গোষ্ঠীদ্বন্দ্বের কথা উঠে এসেছিল, সেইটা না না, এমএলএ সভাপতি যে আছে তো সব একই আছে। এখানে বাইরে কি আছে না আছে, কিন্তু অন দ্য ডে অফ, দেখুন আমরা তো দানপন্থী করছি, এখানে মতভেদ থাকবে কিন্তু ভোটের সময় সব এক থাকে। আপনি কি স্বীকার করছেন এখানে এখানে গোষ্ঠীদ্বন্দ্ব ছিল? আমার ইন্টারনালি কি ছিল না ছিল, কিন্তু ও টিএমসির জন্য খেটেছে, এও টিএমসির জন্য খেটেছে। ওভারঅল ও দিদির লোক, এও দিদির লোক, ও মমতা ব্যানার্জির লোক, ও মমতা ব্যানার্জির লোক, ও অভিষেক ব্যানার্জিকে ভালোবাসে, এও অভিষেক ব্যানার্জিকে ভালোবাসে। দুজনেই তো কথা তো একটা একটা বাড়িতে ধরুন বড় ফ্যামিলি, তো ওর মধ্যে চারটে ছেলের চারটা মাইন্ড হতে পারে, কিন্তু বাবাকে তো সবাই সেম রেসপেক্ট করে, বাবার জন্যই তো সব জান লাগিয়ে দিল। আর ওই রেজাল্টটা দেখবেন কি রেজাল্ট হচ্ছে, খুব ভালো রেজাল্ট হবে। আরেকটা বিষয়, দক্ষিণ হাওড়ার আশেপাশে বেশ কিছুটা বেল্ট বিজেপির আছে, এটা আমরা সংবাদ সূত্রে পেয়েছি। সেইটাকে কি কোনোভাবে তৃণমূলে আনা গেল? বেলটা থাকুক না, লিডারশিপ থেকে, লিডারশিপ কজন থাকে, 10 জন, 20 জন, 50 জন, কিন্তু পাবলিক তো লাখ লাখ ভোট আছে না, পাবলিক তো টোটাল টিএমসি কে ভোট দিয়েছে। আর সব্যসাচী যে বলছে 5 লাখের ওপর লিড নেবে, কি বলবেন? হ্যাঁ, ও রেজাল্ট হলে তারপরে বুঝবে, 4 জনের আপনারা গিয়ে ওনাকে জিজ্ঞেস করবেন। আপনার রাজনৈতিক অভিব্যক্তি থেকে কি বলছে? এইখানে আগে টিএমসি প্রার্থী জিতেছিল, এখনো টিএমসি প্রার্থী জিতবে, আর যতদিন আমাদের দিদি অভিষেক ব্যানার্জি আছেন ততদিন কেউ বাল বাঁকা করতে পারবে না। প্রিপেয়ার করার কি আছে, মানে বাচ্চারা সব বলছে খাওয়া দাওয়া প্রোগ্রাম করবে, আমি বললাম হ্যাঁ করো, আগে থেকেই সব রেডি আছে। দ্যাট মিনস উই হ্যাভ অলরেডি ওয়ান